তুই জানিস আমাদের সামনাসামনি না হওয়াই ভালো ছিল, না হলে তুই আমার দেওয়া কথা রাখতে পারতিস না রূপা। ও বাবাকে ঠিক করতে হবে, তোর বোনকে ঠিক করতে হবে। আমি না তোকে দায়িত্ব দিয়েছিলাম, আর তুই এভাবে পালাচ্ছিস। আমি চাইলে তুই পালাতে পারবি না রূপা। কাঁদিস না মা, আগে তুই মায়ের কথা রাখ। আরে সবাইকে ঠিক করতে হবে, তোর বাবাকে সুস্থ করতে হবে। আগে তুই মায়ের কথা রাখ, তারপর মায়ের সাথে মান অভিমানের লড়াই লড়ে নিস। মনে রাখিস রূপা। সো দীপা, ফার্স্ট হার্ডেলটা তো ক্রস হয়ে গেল। কংগ্রাচুলেশনস। কে? দীপ, তুই এখানে? বড় মা, তোমাকে কতদিন হাত করিনি বড় মা। আজকে তোমাকে দেখেও কিছু বলতে পারিনি, আমি একটা ঘোরের মধ্যে ছিলাম। সত্যি সত্যি তুমি নাকি স্বপ্ন দেখছিলাম, কিছুই বুঝতে পারছিলাম না। আমি তোকে খুব মিস করেছি দীপ। আমি জানি কেউ যদি আমাকে সব থেকে বেশি মিস করে থাকে সেটা তুই আর বাবা। আই মিসড ইউ আ লট বড় মা। আমি জানি বাবু, কিন্তু এসব কি হয়ে গেল? সবাই এভাবে সবার থেকে দূরে। কাল তোমাদের দেখা হবে, তোমার আর জ্যাজার, ঠিক সন্ধ্যে 6টায় সরোজিনী মার্কেট। মানে? আমি জ্যাজাকে নিয়ে যাব, তুমি প্লিজ টাইমলি এসো। কিন্তু দীপ, আমি তোমার জন্য অনেক ওয়েট করেছি বড় মা। আমার বিশ্বাস ছিল তুমি এলে সব ঠিক হয়ে যাবে। পরিস্থিতি এতটা জটিল হয়ে যাবে সেটা আমিও ভাবতে পারিনি দীপ। হ্যাঁ, সব ঠিক হওয়ার জন্য তোমার আর জ্যাজার আলাদা কথা বলাটা খুব জরুরি। জ্যাজা ঠিক নেই, তুমি না ফিরে জ্যাজা ঠিক হবে না। আর তোমরা এক না হলে কিচ্ছু ভালো হবে না। কালকে টাইমটা মনে রেখো, কালকে তোমাদের দেখা হওয়ার দিন। জয়, আমাদের কিন্তু নিজেদেরকে এবার কাজ দিয়ে প্রমাণ করতে হবে। এখন প্রয়োজন ছাড়াই এটা একটা প্রেস্টিজ ইস্যু হয়ে গেছে, মান সম্মানের ব্যাপার কিন্তু জয়। সে আর বলতে। আচ্ছা, তোরা সবাই রেডি তো? মানে কোনো গন্ডগোল যেন না হয় দেখিস। না না, কোনো গোলমাল হবে না, সব ঠিকঠাক হবে। টাকাটা শুধু ঠিকঠাক ট্রান্সফার হয়ে যাক আগে। এই বিজনেসটা না করলেই চলছিল না, তাই না? অনুরাগের ছোঁয়া সোম থেকে রবি প্রতিদিন রাত 9:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।